হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা আমি এখন শুরু করছি। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ভাবলাম যে একটুখানি বেরোবো, কিছু কেনাকাটি করবো, তো ব্লগটা স্টার্ট করে নেওয়া যাক। তো সেই অনুযায়ী আমি উঠে পড়লাম। আর বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, কারণ এখন সন্ধ্যাবেলা জানোই তো ভিড় রাস্তাঘাটে। আর দেখো আমার ভিডিওতে সবসময় তোমরা আমাকে দেখবেই, সবকটা ভিডিওতেই মুখে এরম করে করে কী বার করি, তো এরম করে করে বোঝোর চুল বার করি। তো বোঝোর লোমগুলো সারাক্ষণ আদর করার জন্য মুখে চোখে সারা জায়গায় আটকে থাকে, সেটাই এখন বার করছিলাম। তো বাড়িতে কেউ নেই, আমি একা আছি। তো মা বাবা গেছে সামনেই, আর রাজাও আসবে, ও গেছিলো খেলতে, তো একটু পরে চলে আসবে। আর আমার ভাই এখানে আমাকে পাহারা দেওয়ার জন্য বসে আছে যথারীতি। তো যাই, একটুখানি গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে পুজো দেবো, একটুখানি কিছু খাবো, খেয়ে বেরোবো। একটু জল খেয়ে নিলাম, কারণ গলাটা ভীষণ শুকিয়ে গিয়েছিল, তো ওই জন্য একটু জলটা খেয়ে নিলাম। আর এখন আমি একটু যাবো ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে সন্ধে দেবো, গপুকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর আমি একটুখানি বানাতে যাব সন্ধে বেলায় কিছু খেয়ে তারপর বেরোবো। তো বৃষ্টি যা পড়ছে, জানি না বাইরে গিয়ে কিছু খাবার সুযোগ পাবো কি না, তো ওই জন্য একটুখানি বাড়ি থেকে কিছু খেয়ে বেরোবো। আর যদি রাস্তায় বেরোই তো কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর যাবো। আজকে আমি সেরকমভাবে লাঞ্চটা করতে পারিনি, কারণ খেতে পারিনি, ভালো লাগছিলো না, আর খাওয়ার পরে আমার বমি বমি পাচ্ছিলো। তো ওই জন্য ভাবলাম যে চলো একটু সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিই। মায়েরা আস্তে আস্তে 7:30 কি 7:15-20 বাজবে, তো ততক্ষণ পর্যন্ত ব্রেকফাস্ট বলছি, যাই হোক সন্ধ্যের খাবারটা টিফিনটা খেয়ে নিই, তারপরে তো বেরোবো। বেরোতে বেরোতে অনেক কাজ আছে, সেগুলো করে যদি কিছু পাই রাস্তায় খাবো, নাহলে বাড়িতে নিয়ে এসেই খাবো। তো সেই জন্য ভাবলাম যে চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়া যাবে। তো আমি আর এখন দেরি করছি না। আচ্ছা, তোমরা কারা কারা বলো তো বাড়িতে থাকলে মানে আমি তো ভীষণ করে রাখি, আমি মনে হয় যে বাড়ি থেকে যেদিন বেরোবো না সেদিনকে আমি চুলও আঁচড়াই না। আজকে যেরকম সকালবেলা থেকে চুলও আঁচড়াইনি, এই ভিডিওটা করবো বলে ভিডিওর জন্য একটুখানি চুল আঁচড়াতে গেলাম, দেখি চুলে একবারে জট খেয়ে একবারে বসে আছে। তো সেরকম পুরো চুলটাও আমি আঁচড়াইনি। সারাক্ষণ বাড়িতে কারা এরকম জঙ্গলির মতো ঘোরো বলো তো? মানে হট করে যদি বাড়িতে কেউ চলে আসে, সে এরকম মুখ চোখের অবস্থা দেখে ভাববে যে ভিখারি, মানে বাড়িটা মনে হয় ভিখারি, তো বাড়িতে ভিক্ষা করতে এসেছে, এমন চোখ মুখে সারাক্ষণ অবস্থা হয়ে থাকে। তো আমার এরকমই হয়ে থাকে সারাক্ষণ, আমি জানি বেশিরভাগ মেয়েরাই বাড়িতে এরকমই হয়ে থাকো। সারাক্ষণ চুল আঁচড়ে থাকা কি সম্ভব? আমার তো পক্ষে একদমই সম্ভব না। তো ফ্রেশ হতে যাবো, কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে, সেইগুলো করে নিই, কারণ সেইগুলো অনেকদিন ধরে পেন্ডিং পড়ে আছে, করছি না। তো ভাবলাম যে করে নিই, তারপরে যাবো ফ্রেশ হতে। তো সন্ধ্যের টাইম এখনও আছে, তো চলো আগে কাজটা করে নিই, তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যে দেবো। তো চলো, রাজাও চলে এসেছে, তো যাই দরজাটা খুলে দিই, কারণ আমি কাজটা করতে বসবো, তখনই এসে বেলটা বাজাবে, আমাকে আবার উঠে আসতে হবে। দরজাটা খুলে রাখি, ও এমনি চলে আসবে। এসেছ? মুখে হাসিনি আজকে, জানে ও বাবা খুলছে না কেন, খুলে বকুলি খাবে ওই জন্য। আর এদিকে চলে এসেছে, দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, এদিকে চলে এসেছে গ্লাস নাড়াতে নাড়াতে। নিয়ে এসেছ যে টানতে বলেছি? পাউরুটি এনেছো? বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। কি সারপ্রাইজ দেখি? এটা তো টেটু লেন্স। এটা কি নিজের ভুলটা ভরপাই করার জন্য? হ্যাঁ, নিজের ভুল ভরপাই করার জন্য এতগুলো লেন্স? থ্যাংক ইউ। তো গাইস, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, গপুকে খাইয়ে দিয়ে ঘুমও বাড়িয়ে দিয়েছি। এই ব্যাগটা কাদের জানি না, রাজা নিয়ে এসেছে, দেখি। এটা যে এই ব্যাগটা কাদের? এই ব্যাগটা ও রাজাদের ব্যাগ, তো এখানে রাখি চেয়ারে, যাওয়ার সময় নিয়ে যাবে। আর
কাকিমাই এত বাদাম পাঠিয়েছে, এগুলো ছাড়িয়েও রাখতে হবে, তো এটা ছাড়িয়ে রাখবো। তো চলো একটুখানি পাউরুটি সেঁকে নিই, সেঁকে একটুখানি খাবো, খেয়ে তারপর বেরোবো। দুটো এনেছে, দুটোর জন্য আনতে দিয়েছিলাম ওকে, তো একটা ফ্রিজে রেখে দিই আর একটা দেখি গরম করি, আর মা বাবাকে ফোন করি, ওরা যদি আসে ওদের জন্য একটুখানি বানিয়ে নেব। তো চলো, চা মা করেই রেখেছিল, তো চাটা একটু গরম করে দিই রাজাকে। আর এখানে দুধ গরম করেছিল, দুধটা দেখে ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে তুলে দিই। দেখি করতে পারি কি না। খুলতে পেরেছি। মায়োনিজটাও বার করে নিই একবারে। চলো, আচ্ছা কাদের বলো তো রান্নাঘরে ঢুকলে মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার তো এরকম খুব মনে হয় যে একটুখানি মেসি হয়ে থাকলেই মনে হয় পরিষ্কার করি। যখন আমি রান্নাঘর ইউজ করি তখন আমার মনে হয় যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই রকম অবস্থায়। আর যখন আমার হয়েও যায়, আমি রান্নার কাজ করেও ফেলি বা কিছু হয়ে যায়, যেদিন শরীর দেয় না সেদিন করতে পারি না, কিন্তু যেদিন আমার শরীর দেয় সেদিন আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি রান্নাঘরটা, যাতে কম নোংরা হয়। তো আজও সেরকমই একটু চা করে নিয়েছিলাম, আর বাসনপত্রগুলোও অনেক বেরিয়েছিল, তো সেইগুলো সব রেখে দিচ্ছিলাম মাজবো বলে। দেখো চা হয়ে গেছে, রাজাকেও দিয়ে দিয়েছিলাম। এক গাদা বাসন ছিল, সেগুলো মাজলাম, আবার গুছিয়েও রাখলাম। এবারে যাই একটুখানি পাউরুটিগুলো সেঁকি। তো আপাতত আমাদের দুজনের জন্যই করি, ওরা আসলে ওদের নিজেদেরটা করে খাবে, আমি এক্সট্রা করে রাখছি না, যদি না এসে খায় ওই জন্য। তো চলো করে নিই। এখানে পাউরুটি বাবাকে দিলাম একটা, তো আমি রেডি হয়ে গিয়েছি। এবার রাজা রেডি হচ্ছে, বেরোবো। রাজা একটু তাড়াতাড়ি করো, রেডি হও। আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বাজে 8:15। কিছু কেনাকাটি করার আছে, তোমাদের সাথে সব শেয়ার করবো, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। চলো, বেরিয়ে গিয়েছি, তো চলো একটু এগোই। চলো রাজা, চলো, কোথায় বোঝা চিৎকার করছে, তো চলো বেরোনো যাক। একটু ঘুরতে ঘুরতে গিয়েছিলাম রথতলায়, ভাবলাম যে চলো একটুখানি ঘুরে আসি। ও বাবা কি ভিড় দেখো, পুরো এখনও এত ভিড় বলার মতো না। এখনও রথগুলো আছে, খুব সুন্দর লাগছে, দেখো এখনও সাজিয়ে রেখেছে রথগুলো। এই দেখো গোপাল, এই দেখো ছোট্ট গোপাল তো না? হ্যাঁ, এই দেখো, এই দেখো, ঠিক আছে। কত এইগুলো পড়বে? তাও ধরো না 500-600 টাকা ধরে রাখো। এর মধ্যে একটু অন্যরকম, অন্য রকমের এইগুলো হবে, কত করে সব ওজন করতে হবে। এই দুটো রাখো, একটা পায়ের দাও, আর এই আরও নেবো, এইগুলো আমি করে নেবো। এই তো বলি। এখানে আমি গিয়েছিলাম গোপুর জন্য কিছু গয়না কিনতে, তো অনেক দিনের ইচ্ছা ছিল কয়েকটা গয়না কিনবো, তো সেইটাই কিনতে গিয়েছিলাম। তো আগের বারে তো কেনা হয়নি সেরকম কিছু, তো আজকেই ভাবলাম যে কিনে নিই, জন্মাষ্টমীরও আছে, তো সবগুলোই একবারে ওকে গিফট করে দেবো, তো সেই জন্যই কিনতে গিয়েছিলাম। এখানে হার, কানের, মানে কানের তো আগে কিনে নিয়েছি, হার নানান রকমের আরও যা যা পরে গোপাল সেইগুলো দেখছিলাম, আর আরও অনেকগুলো পছন্দ হয়েছিল, সেগুলো ভাবলাম যে পরে নেব। একবারে সব কিছু বাজেটে আসছে না, আরও অনেক কিছু খরচ আছে, তো সব কিছু বুঝে শুনে হিসাব করে চলার জন্যই যেইগুলো খুবই দরকার সেইগুলো নিলাম, আর খুব পছন্দ হয়েছিল। আমি মাপও করে নিয়ে গেছিলাম যেগুলোর যা দরকার। মানে আইসক্রিমের বারটা কিনেছি, এটা ঢেলে রাখি, তাহলে না ওর জিনিস দেখ না কীরকম দেখছে। পুরোটা তোমার না, আমরাও খাবো। রোজ রোজ কিনে আনা 10 টাকা করে 20 টাকা করে, একবারে কিনে নিয়ে এসে রেখে দেওয়া ভালো। 10 টাকা 20 টাকাটাও বেশি খেয়ে নেয়, এটাতে একটু একটু করে দেবে। দেখ না এখন থেকে আহা, ও বুঝতে পেরেছে যে ওর জিনিস, দেখেছিস? বলি বাবালি, একটুখানি ও গালে জেনা রে, করে দেবো বাটি। বুঝাই কার আইসক্রিম তোমার? আচ্ছা বাবা বাবা লোক। এই দেখো যেই জিনিসগুলো কিনতে গিয়েছিলাম, তো সেইগুলোই আগের দিনে এইটা কিনেছি, আর আজকে এইগুলো কিনেছি। তো চলো তোমাদের সাথে দেখাই কি কি কিনলাম।
এই দেখো সবার ফার্স্টেই দেখাই, এটা হলো গোপুর মুকুট। তো এটা কিনেছি, দেখো সুন্দর লাগছে না? আবার এই দেখো পেছন দিকে আবার এখানে আবার কি বলে ময়ূরের পালক রাখার জন্য জায়গা, কি বলে ওটা? ময়ূরের পালক। ময়ূরের পালক এইটা একটা কিনেছি। আর এই দেখো এটা হলো কোমরের বিছে, এটা কিনেছি। এটা ওর কোমরের সাইজেরই নিয়ে গেছিলাম, এটা কিনেছি। এইটা কিনেছি একটা হার ছোট, এটা আমি আবার পরে আর একটা দেখে এসেছি, সেটা পরে নেব। তো এই দেখো একটা হার। এই দেখো দুটো চুড়ি নিয়েছি, ডিজাইনগুলো দেখো কি সুন্দর, দেখলে বুঝতে পারবে। সুন্দর ডিজাইনের দুটো চুড়ি নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পায়েল, ও ছন 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 করে সারা বাড়ি ঘুরে বেড়াবে, এই জন্য একটা পায়ে দুটো। আর এখানে ওর দুটো কানের স্টোন দেওয়া, দেখো নাকের মতো অনেকটা, দুটো কানের, খুব সুন্দর হয়েছে এগুলো সব ওর। তো গাইস তোমরা দেখতে পেলে সে আজকে আমি কী কিনলাম। সত্যি বলতে আমার খুব আনন্দ হচ্ছে ওইগুলো কিনে, আর কালকে গোপুকে পরিয়ে দেখাবো কেমন লাগে, তোমাদের সাথেও শেয়ার করবো। আর ওইগুলো আমি একবারে পরাবো জন্মাষ্টমীতে, এখন আর আমি এটা পরাবো না, শুধু কালকে চেক করে নেবো যে সব ঠিকঠাক আছে কিনা। তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ এগুলো সব কটা বাবা কিনে দিয়েছে, আর কানেরটা শুধু রাজা কিনে দিয়েছে। তো হ্যাঁ বাবাকে বলবো থ্যাংক ইউ কিনে দেওয়ার জন্য, বাবা তো তার নাতিকে কিনে দিয়েছে, আর তুমি তোমার ছেলেকে কিনে দিয়েছো। তো আর আমি গিয়ে কিনেছি, আমি গিয়ে সব পছন্দ করে কিনেছি, তো সবারই ক্রেডিট আছে। তো চলো আজকের জন্য একটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।